হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখন এসেছি বাজারে। বাজারে কত মাছ দেখুন, এটা বালিশাহী বাজার, ঠিক আছে? তো আমরা এসেছি, আমি আর মাসি এসেছি এখানে বাজার করতে। তো বাজার করে তারপরে বাড়ি ফিরে রান্নাবান্না। আজকে একটু ডাক্তার দেখানো যাওয়ার আছে, তো সেই জন্য আগে তাড়াতাড়ি করে একটু রান্না করে নিয়েছি। মা বাড়িতে নেই, আমি, মাসি, ছেলে আর দিদা। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই রান্না করছি। পার্শে মাছ এনেছি বড় বড় সাইজে, ওগুলোকে ঝাল করব, একটু চিকেন বানাবো। ওই যে ওর সাথে একটা ট্যাংরা মাছও দিয়েছে। ভালো করে মাছটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ভেজে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষে বাটা, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন লবণ দেব, হলুদ গুঁড়ো, এরপরে দেবো সর্ষে বাটা দিয়ে ভালো করে সুন্দর করে জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এই যে তরকারিটা এবার খুব সুন্দর করে ফুটে উঠবে, অল্প করে তেল দিয়ে নামিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ ফুটুক, দিয়ে মাখা মাখা হয়ে যাবে। এই যে জলটা মরে এসছে, আর অল্প একটু মরলে এতে কাঁচা তেল দিয়ে দেব। এই যে দেখেছেন, ঝাল দেওয়া আমার কমপ্লিট। এবার আরেকটা তরকারি বসাবো। দিয়ে দিয়েছি তেল, ওটাও গরম হয়ে গেছে। এবার শিমগুলোকে কেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেব। 3-4 জন খাবো, সেই জন্য বেশি আর কাটিনি। এটাকে হালকা হালকা করে আগুনে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিয়েছি, হালকা আগুনে এটাকে ভেজে নেব। আর করবো একটু মাংস। এই যে মাংস আমার ছেলে কষাচ্ছিল এতক্ষণ গ্যাসে, আর এখন আমি এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ বাচ্চা ছেলে তো, ও আর অতটা পারে না, মানে কিভাবে ঘোরাতে হয়, কতক্ষণে লাগে। যদিও সে আমার রান্না দেখে দেখে অভ্যস্ত, তাও এখন ফুটে উঠেছে মাংসটা, কি সুন্দর দেখে। আজকে কিন্তু ওই সব কিছু করেছে, মশলা দিয়েছে, মাংস দিয়েছে, সব কিছু ওই বানিয়েছে। শুধু আমি বলে বলে দিয়েছি, এটা কর, ওটা কর, সেটা কর, ওই করেছে। মাংস আমার রেডি। এখন প্রায় সন্ধে 7:30। মা ফিরে এসেছে, আর এখন মা বলল পিঠে হবে। তো এই জন্য মাসি এখন বসে বসে এই পিঠেগুলো বানাচ্ছে। কি সুন্দর করে করে দেখুন, মাটির পাত্রগুলো দিয়ে কি সুন্দর করে বানাচ্ছে। অনেকগুলো বানিয়ে ফেলেছে, আমি একটু বাইরে ছিলাম, আসতে দেরি হয়ে গেছে, তো আমি এসে দেখি মাসি এগুলো বানিয়ে ফেলেছে অনেকগুলো। আর এখন আমি বসে বসে মাসির কাছ থেকে শিখছি। যদিও অনেক কম বিস্তর বানাই বাড়িতে, তবে এখানে মাসি যখন বানাচ্ছে আমি আর হাত দিইনি। এই দেখুন ফুলে উঠেছে কত সুন্দর। আমরা এটাকে চিতপিঠে বলি। আপনারা কে কী বলেন কমেন্টে প্লিজ জানাবেন। আর বানাবো সরচুগুলি। সরু চাগুলিও বানানো কষ্টের, তবে ওটা পারি আমি বানাতে।
মানে কষ্টের কাজটা করে দেবো, সহজ কাজটা করা খুবই চাপের আমার কাছে। তো যাই হোক, এই যে মাসি এক একটা করে বানাচ্ছে আর তুলে তুলে রাখছে। এগুলো করতেও অনেকটা সময় যায়। এই যে মাসি দেখাচ্ছে, এই মানে এই রকম কালো কালো রঙের মাটির সরাগুলো আনলে নাকি অনেকদিন টেকসই হয়, লালগুলো নাকি ভালো হয় না, ওটাই বোঝালো আমাকে। এই দেখুন কতগুলো বানিয়ে ফেলেছে মাসি। আর এটা আমি বানিয়েছি। একটু লাল লাল হয়ে গেছে কারণ এটা অনেকটা পুরনো ছিল, তো এরকমই হয়েছে। যাই হোক, এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একদিন। থ্যাংক ইউ।